হ্যালো, আমি মিলি সরকার বেঙ্গলি আরবান কিচেন থেকে বলছি। আমার ইউটিউব ফ্যামিলির সকল দর্শক বন্ধুরা কাছে দূরে যেখানে যে আছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমার রেসিপি। আজকে আমি বানাচ্ছি কম তেল আর কম মশলা দিয়ে একটা সম্পূর্ণ হেলদি একটা সবজির রেসিপি। এই প্রচণ্ড গরমে যখন কিছু খেতে আর ভালো লাগে না, তখন কম তেল মশলা দিয়ে রান্না করা এই সবজি খেতে কিন্তু ভালোই লাগবে। আসুন দেখে নেওয়া যাক কীভাবে আমি খুব কম তেল মশলা দিয়ে এটা তৈরি করেছি। এটা রান্না করার জন্য আপনি নিজের পছন্দ মতো সবজি নিতে পারেন। এখানে আমি নিয়েছি ডাঁটা, বরবটি, পটল, বেগুন আর আলু। আপনার ঘরে থাকা যে কোনো সবজি দিয়ে এটা তৈরি করতে পারেন। আর লাগবে রসুন আর কাঁচা লঙ্কা। সবজিগুলো কেটে নিয়েছিলাম, তারপরে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এরপর রান্না করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষের তেল। আমি এটা সর্ষের তেলে রান্না করছি, এটা কিন্তু সাদা তেলেও রান্না করা যেতে পারে। তেল গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো ফোড়ন। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি ওখানে গোটা 10 রসুন আমি কোয়া নিয়েছিলাম, তার থেকে গোটা 5 রসুনের কোয়া একটু থেতো করে নিয়েছি, আর সাথে দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরে। এগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে গেল তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে যে কেটে ধুয়ে জল ছড়িয়ে নিয়েছি সবজিগুলো। সেই সবজি সবটাই আমি কড়াইতে দিয়ে দিলাম। আজকে আমার বানানো এই সবজি রেসিপিটা আশা করি আপনি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর পুরনো বন্ধু যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর নতুন যারা তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই সবজিতে আমি দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা, 3টে কাঁচা লঙ্কা ছিল সেটা দিয়ে দিলাম, সাথে দিলাম স্বাদ অনুসারে নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে সবজিটাকে নেড়ে দিচ্ছি। এই সবজিতে কিন্তু আমি আর বিশেষ কোনো মশলা ব্যবহার করব না, ঝালের মধ্যে কাঁচা লঙ্কারই ঝাল। তারপরে এটাকে আবার ঢাকা দিয়ে দিলাম। মিনিট 2-3 ঢাকা দিয়ে রান্না হতে দিয়েছি। এরপর ঢাকাটা সরিয়ে নিলাম। সরিয়ে নেবার পর এবার আবারও একটু সবজিটাকে নেড়ে দিচ্ছি। সবজিটা রান্না করতে বিশেষ মশলা ব্যবহারই করব না, শুধু রসুন আর কালো জিরে যেটা দিয়েছি সেটাই, আর একটুখানি রসুন আর কালো জিরে রয়ে গেছে সেটাকে আমি বেটে নিয়েছি, সেটা আমি পরে ব্যবহার করব। সবজিগুলোকে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করেছি, তারপর ঢাকা সরে আবারও নেড়ে দিচ্ছি। এইভাবে করে মিনিট 5 ধরে সবজিটাকে আমি কষিয়ে নেব। আঁচটাকে কিন্তু মিডিয়াম করে রাখা আছে। এরপর দিয়ে দিচ্ছি জল। এখানে আমি 1 কাপ মতো জল দিয়ে দিলাম যাতে সবজিগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। একটু নেড়ে দিলাম, তারপরে আবারও ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 7-8 মিনিট রান্না হতে দিয়েছি, তারপর ঢাকাটা সরিয়ে নিলাম। এবার দেখে নিচ্ছি সবজিগুলো মনে হচ্ছে প্রায় সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে, ডাঁটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আগেই বলেছিলাম রসুন আর কালো জিরে 5 কোয়া মতো রসুন আর আধা চামচ মতো কালো জিরে আমি একটু বেটে নিয়েছি। সেই বাটা মশলাটা এবার আমি এই তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি। মশলা বলতে শুধু এইটাই, আর কাঁচা লঙ্কার ঝাল, এটা কিন্তু এই দিয়েই রান্না হবে। এরপর আবারও ঢাকা দিয়ে দিলাম। কালো জিরে আর রসুন বাটা দেওয়ার পর আরও মিনিট 3 রান্না হতে দিয়েছি, তারপর ঢাকাটা এবার সরিয়ে নিচ্ছি। এবার নেড়ে দিচ্ছি। দেখুন সবজি সুন্দর সেদ্ধ হয়ে গেছে, অল্প ঝোল রয়ে গেছে। এরকম অল্প ঝোলই এটা ভালো লাগে খেতে। আর এইভাবে খুব সহজেই তৈরি হয়ে গেল আজকে আমার বানানো একটা স্বাস্থ্যকর সবজির রেসিপি। এই সবজিটা গরম 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 ভাত দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে, রুটি দিয়েও এটা খাওয়া যেতে পারে। আজকে আমার বানানো এই স্বাস্থ্যকর সবজির রেসিপিটা আশা করি আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন। থ্যাংক ইউ।